আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী কর্মসূচি। এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, যুগান্তরের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎকার। আরো জানিয়ে দেব রাজশাহীতে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ, শেখ হাসিনার বিচার দাবি। এবং জানিয়ে দেব শেখ হাসিনার বিচার দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চান ছাত্ররা, উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিকে টিএমপির 5 এডিসিকে বদলি। সর্বশেষ জানিয়ে দেব বিদেশি সাবেক ভূমি মন্ত্রীর বিপুল সম্পদ জব্দ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামীকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সারা দেশে যে সকল স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে। রোড মার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করব। আন্দোলনের এ সমন্বয়ক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল 3টায় জমায়েতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এ সময় তিনি 4 দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 2 সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। 3 প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। যুগান্তরের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎকার, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেবলই দেশেই নয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক আদালতেও মামলা হবে। তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। কেবল শেখ হাসিনাই নয়, মামলায় হুকুমের আসামি হবেন আরো অনেকেই। সেই সঙ্গে পুলিশের পদস্থ সেসব কর্মকর্তাগুলির নির্দেশ দিয়েছেন, যারা মাঠে থেকে নির্দেশ বাস্তবায়ন করেছেন তারাও পার পাবে না। পরিবর্তন করা হবে পুলিশের লোগো এবং পোশাক। ভবিষ্যতে কোনো মন্ত্রণালয়ের অধীনে পুলিশ কাজ করবে না। পুলিশ পরিচালনা করা হবে একটি কমিশনের মাধ্যমে। শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া পুলিশের কাছ থেকে প্রত্যাহার করা হবে প্রাণঘাতী 7.62। সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ অফিস কক্ষে যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রাজশাহীতে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ, শেখ হাসিনার বিচার দাবি। রাজশাহীতে আওয়ামী লীগের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগ এনে ষড়যন্ত্র বিরোধী এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয়। সোমবার সন্ধ্যায় এ দাবি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সংখ্যালঘুদের ওপর হামলা করছে। ভারতের মদদে তারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ষড়যন্ত্র করছে, কিন্তু দেশের সংগ্রামী ছাত্র জনতা এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। হাসিনা এদেশে যে হত্যাযজ্ঞ চালিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সেটা ছাত্র জনতা ভুলে যায়নি। গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্র জনতার রাজপথ ছাড়বে না। সমন্বয়করা আরো বলেন, দেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদের সকল শিকড় উপড়ে ফেলা হবে। ইউনিয়ন থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সকল বৈষম্যের সংস্কার করা হবে। মানবতা বিরোধী অপরাধ
অপরাধী ফ্যাসিবাদী সরকারের সকল পর্যায়ে নেতৃবৃন্দের বিচার করা হবে। আন্দোলনের শহীদদের স্মরণে রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে নামকরণ করা হয়। এতে নগরীর আলুপট্টির মোড়কে শহীদ রায়হান চত্বর, সাগরপাড়া মোড়কে শহীদ শাকিল চত্বর, তালাইমারি মোড় ও মজিদ চত্বরকে বিজয় 24 চত্বর, ভদ্রা মোড়কে শহীদ সাকিব আঞ্জুম চত্বর ঘোষণা করা হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেখ হাসিনার বিচার দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চান ছাত্ররা, উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সম্প্রতি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে 4 শতাধিক ছাত্র জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই দাবি জানান। তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিল এবং থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র জনতা তাকে কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি, হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে। উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন, তাই আপনারা বক্তব্য দেওয়ার আগে 5ই আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। এ সময় ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতির বিষয়ে হাসনাত বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সেই দখলদারিত্ব রাজনীতির পুনর্বাসন করতে দেওয়া হবে না। ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে। আরেক সমন্বয়ক শারজিস আলম বলেন, আমরা আজকে আপনাদের কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি। আমরা 5ই আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর 6 তারিখ থেকে কিছু কুচক্রী মহল কুরটনা করার চেষ্টা করছিল। আমরা ছাত্র জনতা তা দমন করেছি। এরপর সর্বশেষ বিচার বিভাগীয় কুচক্র করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল কুচক্র করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানান। ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন বলেন, আমরা সর্বশক্তি দিয়ে হাসিনার সব ষড়যন্ত্রকে রুখে দেব। আওয়ামী লীগ পরাজিত শক্তি নানান কূটকৌশল আছে। আমরা ছাত্র জনতা কোনোভাবে 15ই আগস্টের কুচক্র করার পরিকল্পনা সফল হতে দিব না। ডিএমপির 5 এডিসিকে বদলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদমর্যাদার 5 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি করা হয়। সোমবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। এতে বলা হয়, ডিএমপির এডিসি মোহাম্মদ ওসমান গনিকে, লজিস্টিক্স বিভাগের ডিসি এডিসি মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তারকে সদর দপ্তর ও ডিএমপির প্রশাসন বিভাগের ডিসি এডিসি প্রতুষ কুমার মজুমদারকে, মিরপুর বিভাগে ডিসি এডিসি মোহাম্মদ রাকিব খানকে, ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি অতিরিক্ত এবং এডিসি মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদকে গোয়েন্দা গুলশান বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। বিদেশের সাবেক ভূমিমন্ত্রীর বিপুল সম্পদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরীর নামে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল সম্পদের খোঁজ মিলেছে। এছাড়া তাদের নামে থাকা বিদেশি ব্যাংকের হিসাবগুলোতে বড় অঙ্কের অর্থ জমা রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়ে এখন পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরী ও তাদের পরিবারের কোনো সদস্য বিদেশে অর্থ নেননি। ফলে কিভাবে বিপুল সম্পদ গড়ে তোলা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী, পুত্র, কন্যা এবং তাদের নামে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করতে দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। এসব হিসাবে আগামী 30 দিন কোনো লেনদেন করা যাবে না, এমনকি তাদের নামে থাকা ক্রেডিট কার্ডেও কোনো লেনদেন হবে না। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গতকাল এক চিঠিতে এই নির্দেশনা দেয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও বিএফআইইউ এর প্রধানের পদত্যাগের পর সক্রিয় হয়ে উঠেছে
সংস্থাটি। রুখমিলা জামান চৌধুরী এখন বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ 2018 থেকে 23 সাল সময়ে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বিদেশে তার বিপুল সম্পদের খবর গত নির্বাচনের আগে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিদায়ী সরকারে তাকে মন্ত্রী করা হয়নি। সাইফুজ্জামান চৌধুরী ও রুখমিলা জামান চৌধুরী দুজনই দেশের বাইরে আছেন বলে জানা গেছে। ফলে যুক্তরাষ্ট্র দুবাইয়ে গড়া সম্পদের ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে গত মার্চে এক সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী বলেছিলেন তার বাবা 1967 সাল থেকে লন্ডনে ব্যবসা করেছেন। তিনি নিজে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে 1991 সাল থেকে সেখানে ব্যবসা করছেন। এরপর তিনি যুক্তরাজ্যে ব্যবসা সম্প্রসারণ করেছেন। বিদেশে তার আলাদা আয়কর নথি আছে, আর বিদেশে তার যে সম্পদ আছে তার জন্য ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। কোন দেশে কত সম্পদ? বিএফআই এর নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতে 2014 সালে র্যাপিড র্যাপটর এফজি ও 2015 সালে জেবা ট্রেডিং এফজি নামে কোম্পানি খোলেন সাইফুজ্জামান চৌধুরী। এর মধ্যে র্যাপিড র্যাপটর এফজি কম্পিউটার ও সফটওয়্যার ব্যবসা এবং জেবা ট্রেডিং এফজি ভবন নির্মাণ সামগ্রী বিক্রির জন্য নিবন্ধিত। সাইফুজ্জামান চৌধুরীর ব্যাংক হিসাব রয়েছে দুবাই ইসলামিক ব্যাংক, ফার্স্ট আবুধাবি ব্যাংক ও জনতা ব্যাংকের দুবাই শাখায়। এসব হিসাবে জমা রয়েছে 39,583 দিরহাম ও $6,670। সাইফুজ্জামান চৌধুরী 2017 সাল থেকে গত মাস পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে 226টি স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন। রুখমিলা জামানের নামে 2023 সালের 15 সেপ্টেম্বর ও 30 নভেম্বর দুবাইয়ের আল বাদশাহ সাউথ থার্ড এলাকায় দুটি স্থাবর সম্পত্তি কেনা হয়। এই সম্পত্তির মূল্য 22,50,669 দিরহাম বাংলাদেশি মুদ্রায়, যা 7.5 কোটি টাকার সমপরিমাণ।